ভালো করে শুনে নাও, সময় বেশি নেই। আজকেই অর্ধই শেষ রজনী। সহ্যের একটা সীমা আছে, অনেক হয়েছে, আর না। কিন্তু একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু কোনো ভুল ক্ষমা করব না। দুর্গা আবারও আসতে পারে, আমাকে চ্যালেঞ্জ করে আমার বাড়িতে ঢুকে এখানে আসার ভুল যদি করে, তাহলে কিন্তু এ বাড়ি থেকে ও নয়, ও লাশ বেরোবে কাঁচের গাড়িতে চড়ে। হে ভগবান, এইসব কি? তার মানে দুর্গা এখানে আসতে পারে, এটা আন্দাজ করে উনি ওকে শেষ করার। কি অবস্থা বলবো? এদিকে সব রেডি, একজনের শুধু আসার অপেক্ষা। আসুক আসুক, শুনেছি ডাকলেই তিনি নাকি দেখা দেন। আমি তো মনে মনে খুব ডাকছি তাকে। কিন্তু যদি বাই চান্স ও না আসে? আসতে তো হবেই, আজ না হোক কাল। তার অভ্যর্থনার জন্য সব সাজানো থাকবে। শুধু ভাবছি কি রূপে আসবে সে, কোন অবতারে আবির্ভূত হবেন তিনি। আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি আমাকে বলেছিলে যে ওই মিহিরের বিয়ের দিন ওকে, তাহলে হঠাৎ এভাবে? দুর্গা খুব প্ল্যান মাফিক চলছে, খেলছে আমার সাথে, একটার পর একটা চাল দিচ্ছে আমাকে মাত করার জন্য। এবার এটা আমার চাল। তবে মনে রেখো ব্রজব, মশা মাছি টিকটিকি গিরগিটি যে রূপেই আসুক, দুর্গাকে আমার সামনে চাই, নইলে এবার তোমার চ্যাপ্টার ক্লোজ করে দেব। মরার ভয় আমি পাই না অভি, একদিন অপঘাতে মরব সেটাও আমি জানি। কিন্তু তুমি যেটা চেয়েছো সেটা না দিতে পারার জ্বালা নিয়ে আমি মরতে চাই না। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি ব্রজব, এত বিশ্বাস করি। তুমি তৈরি তো? ফুললি লোডেড। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।